যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই ফর্ম রিজেক্ট করা হচ্ছে। কী কারণে রিজেক্ট করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কত টাকা করে পাবে সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। এবং এই মুহূর্তে এই স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে তাও কিন্তু দেখানো হয়েছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম শুধুমাত্র যারা কৃষক বন্ধু টাকা পেতেন এবং পিএম কিষাণ পেতেন না তারাই কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন। যারা পিএম কিষাণ টাকা পান কিন্তু কৃষক বন্ধু পেতেন তারা কিন্তু এই ফর্ম জমা করেননি, অর্থাৎ তাদের কিন্তু ফর্ম জমা করতে বলা হয়নি। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেই এই ফর্মের মধ্যে কেবিআইডি নম্বরের জায়গায় ভুল লিখেছেন। এই কারণে কিন্তু তার সেই কেবিআইডি নম্বর যখন অনলাইনে সার্চ করা হচ্ছে ভেরিফিকেশন করার জন্য তখন কিন্তু দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এই কারণে তার ফর্মটি কিন্তু রিজেক্ট করা হচ্ছে। কিছু কৃষি অফিস থেকে কিন্তু আধিকারিকরা তার ফর্মের মধ্যে দেওয়া আধার কার্ডের নম্বর দিয়ে সার্চ করে কিন্তু তারা কেবিআইডি নম্বরটা নিয়ে তারা কিন্তু ভেরিফাই করে দিচ্ছে। আবার অনেক কৃষি অফিস থেকে কিন্তু আধিকারিকরা সেই কৃষকদের মোবাইল নাম্বারে ফোন করে তাকে কৃষি অফিসে আসতে বলছে এবং তার কাছ থেকে সঠিক কেবিআইডি নম্বরটা নিয়ে তারা কিন্তু ভেরিফিকেশন করছে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে ব্যাংক ডিটেলস। মনে রাখবেন, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতেন কৃষক বন্ধু প্রকল্পের, এখানে কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হচ্ছে। অনেকে এখানে কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার না লিখে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু লিখে দিয়েছেন। তো এই কারণে কোনো সমস্যা হচ্ছে না। মনে রাখবেন, এইবার কিন্তু কৃষক বন্ধু টাকা দেওয়া হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। আর অবশ্যই যেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে, কারণ কেওয়াইসি না থাকলে কিন্তু টাকা পাঠালেও সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। আবার এখানে দেখুন আরও একটি অপশান রয়েছে, আধার সংযুক্ত মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটাই লিখতে হবে। অনেকেই কিন্তু এখানে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত করা আছে বা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা না লিখে কিন্তু অন্য নাম্বার লিখে দিয়েছে। এই কারণেই তার কিন্তু সমস্যা হবে পরবর্তীকালে। এবং দেখুন লেখা রয়েছে নিচে আধার কার্ডের নম্বর এবং এপিক নম্বর। মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা এসআইআর তালিকা থেকে বাদ গেছে তাদের মধ্যে যারা সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তাদের সেই কেস যতদিন না নিষ্পত্তি না হচ্ছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী টাকা পাবেন। এরপর দেখুন লেখা রয়েছে 10 নম্বরে যে প্রধান পেশা। তো এরকম অনেকেই আছে যারা কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো সরকারি জায়গায় কাজ করেন, তারা কিন্তু এখানে তাও লিখে দিয়েছে ফার্মার। আবার এরকম অনেকেই আছে যারা পেনশন পাচ্ছেন, তারাও কিন্তু এখানে তার সঠিক ইনফরমেশন না দিয়ে লিখে দিয়েছে সে চাষবাসই করে, আর কোনো কিছু করে না। তো তাদের কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে, তাদের মধ্যে কিন্তু অনেকেরই নাম বাদ যাবে। যারা প্রকৃত কৃষক তারাই কিন্তু টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পের। এরপরে দেখুন 11 নম্বরে বলা হয়েছে জমির বিবরণ। অর্থাৎ আপনার নামে যদি জমি থাকে সেই জমির দলিলের মধ্যে কাগজপত্রের মধ্যে যে খতিয়ান নম্বর, জেএল নম্বর, প্লট নাম্বার রয়েছে সেটা যদি সঠিক থাকে তবেই কিন্তু আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হবে। আর যারা ভুল কাগজপত্র দিয়েছে তাদের কিন্তু ফর্ম রিজেক্ট করা হচ্ছে ভেরিফিকেশানে। আবার এরকম অনেকেই আছে যারা অন্যের জমিতে চাষ করেন, তাদের নিজের নামে কোনো কাগজপত্র নেই, অর্থাৎ জমি নেই। তারা কিন্তু নিজের নামে দিয়েছে আধার কার্ড, তার ভোটার কার্ড সব দিয়েছে, কিন্তু জমির কাগজপত্রের জায়গাতে দিয়েছে তার সেই জমিতে চাষ করেন
সেই জমির মালিকের কাগজপত্র। এই কারণে তার কিন্তু ফর্মটি রিজেক্ট করা হচ্ছে, কারণ তার ডকুমেন্টসের সঙ্গে তার জমির কাগজপত্রের কোনো মিল নেই। তো এখানে লেখা রয়েছে 12 নম্বরে যে ইনকাম ট্যাক্স দেন কিনা। যারা এখানে ইয়েস করেছেন তারা কিন্তু টাকা পাবেন না। আবার এরকম অনেকেই আছে যারা একটি জমির রেকর্ড দেখিয়ে পরিবারের অনেকেই টাকা পাচ্ছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের। কারণ দেখা গেছে যে একটি জমির কাগজপত্রের মধ্যে তার পরিবারের অনেকেরই নাম রয়েছে। যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিল। সেই অনুযায়ী তারা কিন্তু টাকা পাচ্ছিলেন। তো তাদের মধ্যে কিন্তু যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে, এরকমটা কিন্তু আপডেট উঠে আসছে। অর্থাৎ মনে রাখবেন যে পিএম কিষাণ প্রকল্পের মতোই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরও আর্থিক সহায়তা দেওয়া হবে। একটি জমির রেকর্ড দেখিয়ে একজন কৃষকই টাকা পাবে। আবার এরকম অনেকেই আছে যারা কৃষক বন্ধু প্রকল্পের ডবল টাকা পাচ্ছিলেন, তাদের কিন্তু নাম বাদ দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে। এবার প্রশ্ন হলো যে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা করার পরে, ভেরিফিকেশন কমপ্লিট হবার পরে যারা প্রকৃত যোগ্য কৃষক থাকবে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। এই পর্যন্ত যা পাওয়া তথ্য অনুযায়ী যে আগের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হবে জমির পরিমাণ অনুযায়ী। অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পে এবং পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন তাদেরকে কিন্তু জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হবে। অর্থাৎ যাদের জমি 1 একর বা তার বেশি রয়েছে তারা পাবে বছরে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে, এবং যাদের জমির পরিমাণ রয়েছে 1 একরের কম তারা পাবে বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে। তো শোনা যাচ্ছে যে এই 4,000 টাকার জন্য পরিবর্তে দেওয়া হবে 6,000 টাকা। অর্থাৎ 2টি কিস্তি মিলিয়ে দেওয়া হবে কিন্তু 6,000 টাকা। আর যারা পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না তাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হবে। সেই নোটিশে বলা থাকবে যে কারা কত টাকা করে পাবে, কবে থেকে টাকা দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া থাকবে। আর এই পর্যন্ত যে সূত্রের খবর যে এই আগস্ট মাসের শেষের দিকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়তে পারে। আর বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েত পর্যন্তই। এরপরে যে আরো অপশন ছিল ট্রানজ্যাকশন স্ট্যাটাস, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, সেগুলো কিন্তু এখন আর দেখাচ্ছে না। তো সূত্রের খবর যে যাদের ফর্মগুলোকে ভেরিফিকেশন হবার পরে যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে তাদের কিন্তু স্ট্যাটাসে দেখাবে অ্যাপ্রুভ, এবং যাদের ফর্মগুলোকে করা হবে রিজেক্টেড তাদের কি কারণে রিজেক্ট করা হলো তাও কিন্তু স্ট্যাটাসে দেখাবে। সেটা কিন্তু খুব শীঘ্রই স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে বলে সূত্রের খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।